মানুষের স্বাধীনতার কণ্ঠরোধ করা হয়েছে। এটা একটা যুগ গিয়েছে। ধরে নিলাম যে সেখান থেকে আমরা বললাম আমরা স্বাধীনতা পেলাম, সবাই বলছে স্বাধীনতা পেলাম, কিন্তু আজকের পর্যন্ত 5 তারিখে ঘটনা ঘটেছে। আজকে কয় তারিখ? 16 তারিখ। ঘটনা ঘটছে 12 দিন হয়েছে টোটাল। এই পর্যন্ত বাংলাদেশে আপনি বেশি দূরে যেতে হবে না, চট্টগ্রাম শহরে যদি একটু করে নজর চালান, মানে কি জন্য কি আন্দোলন হয়েছে আর কারা করেছে কি করেছে আপনি দেখেন। অপরাধী অপরাধ করেছে, কিন্তু বাংলাদেশের মধ্যে সুন্নি জামাত বলে একটা দল আছে, যারা বলতে গেলে নিরীহ। যারা কি নিরীহ। আপনি এই পর্যন্ত ইতিহাসের কোনো পাতায় দেখাইতে পারবেন না যে কোনো সুন্নি জামাত কোনো একজন ব্যক্তিকে মেরে ফেলেছে। দেখাইতে পারবেন? আমি চ্যালেঞ্জ করলাম। আমি অবাক হয়েছি এটাই। 5 তারিখ ঘটনা ঘটলো, সেদিন থেকে অনেক মসজিদের, সুন্নি মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনকে ডাইরেক্ট ফোন করে ডাইরেক্ট নিষেধ করা হয়েছে। এবং স্টিল আজকে পর্যন্ত প্রায় আমি কথা বলে দেখলাম 100 জন সুন্নি আলেমের মসজিদ কি করে দেওয়া হয়েছে। এটার জন্যই কি বৈষম্যের আন্দোলন? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে যদি 3.5 লক্ষ মসজিদ থাকে, কয় লক্ষ? 3.5 লক্ষ মসজিদ থাকে, আপনি ওই আর সিডেঙ্গে ভাষা হয়তো সৌদির ফোড়া হয় না, সৌদি নছিলেন শুনো আর কি শুনো, এই সোনার ফোড়া দিয়ে যদি গুনে দেখেন, বাইরে বাদ দেন, চিটাগংকে বলা হয় আউলিয়া ইকরামের শহর। এখানে চিটাং শহরের মধ্যে কয়টা মসজিদ পাবেন যে মসজিদের মধ্যে সুন্নি ইমাম আছেন? কয়টা মসজিদ পাবেন? 1। 2 নম্বর প্রশ্ন, বৈষম্যের কথা বলছেন। ছাত্র ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনি চাকরির ক্ষেত্রে শুধু বৈষম্যের কথা বলেছেন, 95% আপনার পক্ষের কথা বলেছেন, 100%। তাহলে সুন্নি জামাত, এই সুন্নি যারা মসজিদে চাকরি করছে, মুয়াজ্জিন, ইমাম, খতিবের দায়িত্ব পালন করছে, এরা কি ইন্ডিয়া থেকে আসছে? পাকিস্তান থেকে আসছে? এরা কি এদেশের জনগণ না? তাহলে আপনি যদি 3.5 লক্ষ মসজিদের কথা বলেন, সেখানে আপনি যদি ধরেন কওমি আছে, জামাতি আছে, সালাফি আছে, সুন্নি আছে, যদি আপনি বৈষম্য তৈরি না করেন, তাইলে প্রত্যেকটা দলের সমান সেম ভাবে ব্যক্তি থাকা দরকার আছে কিনা? কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, যেই দিন থেকে ঘটনা ঘটলো, আমি ধরেন وصحابه وشهداء محبته
أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على আজকের এই দিন পর্যন্ত আল্লাহ যে হায়াত দিয়েছেন, আল্লাহর ঘরে ইবাদতের তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবী করিম রউফুর রহিম হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি পাক রওজায় লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করি। মুআজ্জাজ সামিঈন کرام, কোরআন কারীমের 30 নম্বর পারা সূরা বুরুজের একটি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি।
এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর কিছু মেসেজ দিয়েছে। বর্তমানে আমাদের দেশের মধ্যে এমন কিছু ঘটনা আমরা দেখছি যা আমরা কল্পনা করিনি। চেয়েছিলাম ন্যায়, কিন্তু সাম্য বৈষম্যের স্লোগান দিয়েছি, বৈষম্য বিরোধীর কথা বলেছি, সবসময় ন্যায়ের কথা, ন্যায়ের পক্ষে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু যা হওয়ার ছিল হয়েছে। কিন্তু এখন বিগত 15 দিনের চিত্রে দেখা যাচ্ছে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আমাদেরকে আবার বৈষম্যের জন্য আবার মাঠে নামতে হবে। আপনি একটু খেয়াল করলে দেখবেন, আমি অন্যদিকে কোনো সাইডে যাব। অপরাধ করেছে, শাস্তি হওয়া দরকার, দরকার আছে না? দেশের হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করল, যেগুলো আমরা বিভিন্ন সময়ে জুমাতে বলেছি, অথচ সাহাবায়ে কেরাম এমন একটা সময় দিয়েছে। হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার ভাই হযরতে মুসআব উহুদের জমিনে শহীদ হয়েছেন। আমরা মুসলমানরা কেমন ছিলাম? তখন আল্লাহর নবী হযরতে মুসআব ইবনে উমাইরের লাশ মোবারক এনে আল্লাহর হাবিব বললেন, তাকে তার যে জামাটা আছে সেটা দিয়ে কি করে দাও, দাফন করে দাও। কিন্তু উনি যে যুদ্ধের ময়দানে গিয়েছেন, ওনার যে কাপড়টা ছিল সেটা দিয়ে দেখা যাচ্ছে মাথার দিকে দিলে পার দিকে হয় না, আবার পার দিকে দিতে গেলে মাথার দিকে হয় না। এমন অবস্থায় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনাকে কি এইভাবেই দিব? আমার নবী বললেন, চেহারাটা ডেকে দাও, মাথাটা ডেকে দাও, পায়ের কিনারায় মদিনার মধ্যে এক প্রকারের ঘাস আছে, খুবই দামি ঘাস, এটা মেডিসিন। যে ঘাসের নাম হচ্ছে ইজখির। নাম কি? ইজখির। হাদিসের মধ্যে আছে, এটা যখন কোনো ব্যক্তি কাটা ছিঁড়া যায়, অসুস্থ হয়, এই ইজখির ঘাসের রস যখন চিবিয়ে খাইয়ে দেওয়া হয়, সাথে সাথে জ্বর ভালো হয়ে যায়। কাটা ছিঁড়ার রোগ কি হয়ে যায়? ভালো হয়। আমার নবী বলছেন, সে ইজখির ঘাস দিয়ে তার পা দিকে ডেকে দাও। কিন্তু যুগের পরিবর্তনে আমার রসুল যেটা আশঙ্কা করেছেন, এটা হাদিসের মধ্যে এসেছে। আমার রসুল বলেছেন, মুসলমানদের তাদের ঈমানের কেবলা পরিবর্তন হয়ে যাবে। আমার রসুল বলেছেন, তাদের কেবলা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম অবাক হলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কেবলা পরিবর্তন হবে একমাত্র আপনার চাওয়ার উপর, তখন কেমনে কেবলা পরিবর্তন হবে? তখন আমার রসুল ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের প্রতি আমি আশঙ্কা করছি, তারা ধন এবং নারীর দিকেই বেশি রুজু হবে। তার মানে আমি আল্লাহর দিক থেকে তাদের চেহারাটা দুনিয়ার ধন এবং নারীর দিকে বেশি ফিরে যাবে। বাস্তবতা সেটাই। আজকে যারা আমাদের দেশের মধ্যেই যা করেছে, দেশকে চুষে খেয়েছে, দেশের জনগণের রক্ত চুষে খেয়েছে, কারো 30,000 কোটি টাকা, কারো 40,000 কোটি টাকা, কারো 13 দেশের মুদ্রা, কারো টাকা সুইস ব্যাংকে আনার মতো কি নেই, কোনো স্কোপ নেই। অথচ আমি আপনি জনগণ একটা বিদ্যুতের বিল দিতে গেলে দেখা যায় 300 টাকার ট্যাক্স দিতে হয়েছে, অলরেডি এখনো চলমান। প্রশ্ন হচ্ছে, এত টাকা গিয়েছে কোথায়? আমি যখন কলম কিনতে গিয়েছি 5 টাকার, সেখানে আমাকে ভ্যাট দিতে হয়েছে। আমি মোবাইল ফোনে কথা বলেছি, সেখানে আমার থেকে 1 টাকার মধ্যে 40 পয়সা কেটে নেওয়া হয়েছে। 1000 টাকা 100 টাকা ঢুকাইলে 33 টাকা অলরেডি এখনো পর্যন্ত চলমান। তাইলে এত টাকা করলো কি? এই যে বর্তমানে আমরা যা দেখছি, এগুলো শাস্তি দরকার ছিল। কি দরকার ছিল? এই কথাটা আমি বলছি, আমরা সবসময় বলেছি। আমি মিম্বরে দাঁড়িয়ে কোনো ব্যক্তির বা দলের বা গোষ্ঠীর সাফাই গাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এটাই আমাদের সবচাইতে বড় সমস্যা।
গত জুমার মধ্যে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে হুজুর একটা বড় আফসোস করে বলেছেন, যেটা আমি শুনলাম। হুজুর বলেছেন, এমন একটা সময় গিয়েছে, কোনো একজন ব্যক্তি অন্য দলে, ওনার মা ওনার কাছে একটা চিঠি পাঠিয়েছে নাম লিখে, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, উনি খুব গুরুতর অসুস্থ এবং বড় মুসিবতে আছে। হুজুর বললেন, আচ্ছা এখানে যারা আছেন, আমার অনেক মুসল্লি ভুল ত্রুটি মানুষের আছেন, এখানে যারা আছেন বিভিন্ন দল আছেন না, আছে। আমি বাংলাদেশের জরিপ চালাই দেখলাম দল সাপোর্ট করে না যে এরকম মানুষ পাওয়া খুব কি কঠিন। কেউ গোপনে করে, কেউ প্রকাশ্য করে, কেউ দেখায়, কেউ দেখায় না, কেউ ভিতরে খেয়ে ফেলতেছে আর কেউ উপরে খেয়ে ফেলতেছে। এখন দল করেন, আবার অনেকেই আছেন নিঃস্বার্থভাবে হয়তো কোনো একজন ব্যক্তিকে আইডিওলজি মেনে রাজনীতি করেন। এরকম ব্যক্তিও আছেন যিনি জীবনে হয়তো কিছু পান নাই, কিন্তু একজন ব্যক্তিকে ভালোবাসেন বলেই ওই দলকে সাপোর্ট করেন। এরকম ব্যক্তিও বাংলাদেশে আছে। তো এখন হুজুরের আফসোসটা ছিল, ভিন্ন দলের একজন লোক খুবই অসুস্থ, তার মা, বুড়া মা হুজুরের কাছে সিডি পাঠিয়েছে, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। হুজুর দোয়া করেছেন। আচ্ছা, একজন মুসলমান অসুস্থ, উনি ভিন্ন দল করেন, ওনার জন্য দোয়া করা জায়েজ নেই? যারা বলেন দোয়া করেছেন, দোয়া করার কারণে হুজুরকে ডিবি অফিসে তালাশ করা হয়েছে। বুঝতে পারতেছেন? মানুষের স্বাধীনতার কণ্ঠরোধ করা হয়েছে। এটা একটা যুগ গিয়েছে। ধরে নিলাম যে সেখান থেকে আমরা বললাম আমরা স্বাধীনতা পেলাম, সবাই বলছে স্বাধীনতা পেলাম, কিন্তু আজকের পর্যন্ত 5 তারিখে ঘটনা ঘটেছে, আজকে কয় তারিখ? 16 তারিখ। ঘটনা ঘটছে 12 দিন হয়েছে টোটাল। এই পর্যন্ত বাংলাদেশে আপনি বেশি দূরে যেতে হবে না, চট্টগ্রাম শহরে যদি একটু করে নজর চালান, মানে কি জন্য কি আন্দোলন হয়েছে আর কারা করেছে, কি করেছে আপনি দেখেন। অপরাধী অপরাধ করেছে, কিন্তু বাংলাদেশের মধ্যে সুন্নি জামাত বলে একটা দল আছে, যারা বলতে গেলে নিরীহ। যারা কি নিরীহ। আপনি এই পর্যন্ত ইতিহাসের কোনো পাতায় দেখাইতে পারবেন না যে কোনো সুন্নি জামাত কোনো একজন ব্যক্তিকে মেরে ফেলেছে। দেখাইতে পারবেন? আমি চ্যালেঞ্জ করলাম। আমি অবাক হয়েছি এটাই। 5 তারিখ ঘটনা ঘটলো, সেদিন থেকে অনেক মসজিদের, সুন্নি মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনকে ডাইরেক্ট ফোন করে ডাইরেক্ট নিষেধ করা হয়েছে, এবং স্টিল আজকে পর্যন্ত প্রায় আমি কথা বলে দেখলাম 100 জন সুন্নি আলেমের মসজিদ কি করে দেওয়া হয়েছে। এটার জন্যই কি বৈষম্যের আন্দোলন? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে যদি 3.5 লক্ষ মসজিদ থাকে, কয় লক্ষ? 3.5 লক্ষ মসজিদ থাকে, আপনি ওই আর সিডেঙ্গে ভাষা হয়তো সৌদির ফোড়া হয় না, সৌদি শুনো আর কি, শুনো, এই সুনার ফোড়া দিয়ে যদি গুনে দেখেন, বাইরে বাদ দেন, চিটাগংকে বলা হয় আউলিয়া ইকরামের শহর। এখানে চিটাং শহরের মধ্যে কয়টা মসজিদ পাবেন যে মসজিদের মধ্যে সুন্নি ইমাম আছেন? কয়টা মসজিদ পাবেন? 1। 2 নম্বর প্রশ্ন, বৈষম্যের কথা বলছেন। ছাত্র ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনি চাকরির ক্ষেত্রে শুধু বৈষম্যের কথা বলেছেন, 95% আপনার পক্ষের কথা বলেছেন, 100%। তাহলে সুন্নি জামাত, এই সুন্নি যারা মসজিদে চাকরি করছে, মুয়াজ্জিন, ইমাম, খতিবের দায়িত্ব পালন করছে, এরা কি ইন্ডিয়া থেকে আসছে? পাকিস্তান থেকে আসছে? এরা কি এদেশের জনগণ না? তাহলে আপনি যদি 3.5 লক্ষ মসজিদের কথা বলেন, সেখানে আপনি যদি ধরেন কওমি আছে, জামাতি আছে, সালাফি আছে, সুন্নি আছে, যদি আপনি বৈষম্য তৈরি না করেন, তাইলে প্রত্যেকটা দলের সমান সেম ভাবে ব্যক্তি থাকা দরকার আছে কিনা? কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, যেই দিন থেকে ঘটনা ঘটলো
আমি ধরে নিলাম যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, অ্যাপ্রিসিয়েট করলাম, মানুষের কণ্ঠরোধ করা হয়েছে, আপনি সেটার বিরুদ্ধে আন্দোলন করছেন, আমি অ্যাপ্রিসিয়েট করলাম, কিন্তু সুন্নি আলেমরা আপনার কি ক্ষতি করেছেন? কি ক্ষতি করেছে আপনি দেখাইতে পারবেন? পারবেন না। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, যে সমস্ত প্রতিষ্ঠানে সুন্নি প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালগুলোকে অলরেডি হুমকি দেওয়া হয়েছে, যদি মাদ্রাসার কিনারে আসেন ফা কাটি ফেলবো। কি করে ফেলবো? এটার নাম বৈষম্য বিরোধী আন্দোলন। আমি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, আমি এখানে আওয়ামী লীগের দালালি করার জন্য দাঁড়াইনি, আর আমি এখানে বিএনপির পক্ষে সাফাই গাওয়ার জন্য দাঁড়াইনি। কিন্তু যারা বলছে এই আন্দোলন আমরাই করেছি, তার মানে আন্দোলন করেছেন আপনি রাসূলুল্লাহর যদি আইডিওলজি মানেন, আপনি যদি বলেন যে আমি ইসলামী দল করি এবং ইসলামের আইডিওলজি মানি, তাহলে আপনাকে কোন কোরআন হাদিস দিয়ে আপনি বুঝাইতে পারবেন যে একজন আলেমকে আপনি মসজিদ থেকে বলেছেন আর আগামীকালকে যদি মসজিদে দেখে আপনার পা কাটি ফেলবো? এটাই আপনাদের নীতির কথা। এবার আসেন, সুন্নিদের দোষ একটাই, সেটা কি? নারায়ে রিসালাতের স্লোগান। জোরে বলেন, নারায়ে। আপনি নারায়ে তাকবীর বলেন, এটার মধ্যে ঠিক আছে, যেই নারায়ে রিসালাতের স্লোগান বলবেন শেষ, বেদাতি। কি? সুন্নিদের দ্বিতীয় দোষ, কোন ব্যক্তির আইডিওলজি মানে না, সরাসরি রাসূলুল্লাহর আইডিওলজিকে মেনে নিয়েছে। তার প্রমাণ আমি বলি, যারা আওয়ামী লীগ করে তারা বঙ্গবন্ধুকে আদর্শ মানে, যারা বিএনপি করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আদর্শ মানে, এবং যারা আজকে সুন্নি আলেমদেরকে মসজিদ থেকে ধরে ধরে বের করে দিচ্ছে, এরা মওদুদির ইসলাম বাংলাদেশে কায়েম করতে চায় সোজা বাংলায়। এই মওদুদির ইসলাম ইসলাম নয়, আমি সোজা কথা বলছি। আমি গত জুমাই বলেছি, আপনি আমাকে মেরে ফেলবেন, মারেন, তবুও আমি আমার রাসূলুল্লাহর আইডিওলজি মেনে নিব। যদি বলেন আমি রাসূলুল্লাহকে লিডার মানি, তাহলে আপনাকে রাসূলুল্লাহ কোন কোরআন হাদিসে বলেছে তুমি যদি ক্ষমতা পাও তাহলে তুমি তোমার এন্ট্রি যারা আছে, তোমার হয়তো আদর্শের সাথে একটু এদিক সেদিক হয়, তাদেরকে ধরে ধরে মারো আর তাদেরকে মসজিদ মাদ্রাসা থেকে বের করে দাও। রাসূলুল্লাহ কোন কোরআন হাদিসে বলেছে? আমি এখন বলবো, আপনারা শুনে থাকবেন, যদি ভুল হয় আপনারা আমাকে দেখাই দেন। আমি এখানে যারা আছে, একটা মসজিদের খবর পেলাম 22 বছর নয়, যুগে যুগে সুন্নি আলেম ছিল, কিন্তু ওদের আইডিওলজি হলো আমাদের কথা বলে না, অতএব এই হুজুরকে রাখা। আপনি যদি বলেন যে হুজুর আপনি মন গড়া কথা বলছেন, আসেন দেখাই, আপনাকে দেখাই, চাক্ষুষ দেখাই। এটা বৈষম্য বিরোধী আন্দোলন নয়। আপনি সাম্যের কথা বলবেন, বৈষম্যের বিরুদ্ধে কথা বলবেন, আবার পদে পদে যখন এখনো ক্ষমতা পান নাই, ক্ষমতা পাইলে কি হবে আল্লাহ মাহবুদি জানে, আল্লাহ মাহবুদি ভালো জানে। সেজন্য বলছি, কোরআনের কথা বলছি, আল্লাহর কোরআন বলছে সূরা আরাফের মধ্যে আল্লাহ বড় সুন্দর বলেছেন, কুল, রাসূল আপনি বলেন না তাদেরকে, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, আপনার রব অশ্লীলতাকে হারাম করেছেন, মা জাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্যে হচ্ছে যা গোপনে হচ্ছে সবগুলোকেই আল্লাহ পাক হারাম করেছেন। এরপরে আল্লাহ বলছেন বড় সুন্দর কথা, ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক, পাপ এবং অন্যায়ভাবে বাড়াবাড়ি করা থেকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কিন্তু আপনারা যা করছেন, আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, আমি একমত, আপনাকে সাপোর্ট দিই, 100% সাপোর্ট দিই, তখন দলের কথা আসবে না। যারা জুলুম করেছে দেশের উপরে তাদের বিরুদ্ধে কথা বলেন, যারা আমার অধিকার কেড়ে নিয়েছে তার বিরুদ্ধে কথা বলেন, কিন্তু আপনি এই নিরীহ যারা মারামারি করতে পারে না বলেই কই, আপনি যদি একটু জরিপ চালাই দেখেন, বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদের মধ্যে 200-250 মসজিদ ছাড়া বাকি যে মসজিদগুলো আছে ওখানে তো কওমি আলেমরা আছে না? আছে না? বাংলাদেশে চট্টগ্রামে হাজারো মসজিদ আছে না? কিন্তু আমরা সুন্নিরা কি কোনোদিন কওমি আলেমকে ঘাত ধরে বাইর করে দিয়েছি? তো কেন করছেন? ইসলামী সংঘাত তৈরি করছেন, আবার ওইদিকে আরেক কাণ্ড করতেছেন, মন্দিরে গিয়ে সুন্দর করে কোমরের মধ্যে গামছা বাঁধি কি করতেছেন? মন্দির ভাড়া দিচ্ছেন, মসজিদ থেকে আলেম বের করে দিয়ে। তাই বলছি, আমার সুন্নি জনতার প্রতি আমার অনুরোধ,
দল করেন, কিন্তু নবীর ব্যাপারে আমি আগেও বলেছি, দলের আগে দেশ, দেশের আগে কি ঈমান। সুন্নিদের দোষ কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের দোষ একটাই, তাদেরকে আজকে শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে কুক্ষিগত করা হচ্ছে, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, তাদেরকে লাঞ্ছনা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তাদের দোষ একটাই, তারা আল্লাহর হাবিবকে নিজের জীবনের চাইতে বেশি কাছে করে নিয়েছে। এবার আসুন আমি সেটার শানে নজরুলের আলোকে যাই। আল্লাহ রসুলের একজন সাহাবী আছেন হযরতে হাব্বাব, যিনি 69 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত হিজরিতে? 69 হিজরিতে ইন্তেকাল করেছেন। যে 2-4-5 জনের পরেই যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, 5-7 জন মুসলমান হয়েছে তারপরেই তিনি ছিলেন উম্মে আম্মার নামক একজন কাফের মহিলার কৃতদাস, বাজার থেকে কিনে এনেছেন। তো ওনার কাজ ছিল লোহা দিয়ে জিনিস বানানো, মানে কামারের কাজ করতেন। উম্মে আম্মার ওনার কামারের দোকানে ওনাকে লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করার, তরবারি তৈরি করার জন্য কিনে এনেছেন। তো তিনি যখন শুনলেন যে আমার নবী মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছেন, এই 5-6 জনের পরেই যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তো উনি হাব্বাবে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসনকালে ওনাকে বললেন, হাব্বাব আপনি তো ইসলামের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, আপনার শরীরটা কেমন ছিল তখন হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামাটা তুলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ধরলেন। দেখা যাচ্ছে ওনার কোমরের মধ্যে ডাইরেক্ট ছিদ্র ছিদ্র গর্ত হয়ে গেছে, গোস্ত এখনো নাই, পুরা শরীরে আগুনের দাগ। তখন বললেন, ও আল্লাহ এগুলো কি হাব্বাব, তোমার শরীর এমন কেন? বলে, আমি আমার নবীর প্রতি ঈমান আনার কারণে, লা শারীকা আল্লাহ বলার কারণে আমি যে কাজ করতাম, যেই লোহা আমি গলিয়ে তরবারি বানাইতাম, সেই লোহা যেখানে গলানো হতো আমাকে সেই আগুনের উপরে শোয়াইয়ে রাখা হতো। কিসের উপরে? আগুনের উপরে শোয়াইয়ে রাখা হতো, এবং লোহা গরম করে আমার শরীরের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে কি দেওয়া হতো? সেক দেওয়া হতো। তখন আমাকে ওই অবস্থায়, ওই আগুনের উপরে শোয়া অবস্থায় আমাকে জিজ্ঞেস করা হতো, তোমার এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার এখন মতামত কি? বলে, এইরকম শরীর যদি আল্লাহ আমাকে 1000 বার দেয়, আমাকে যদি এরকম আগুনের মধ্যে 1000 বার যদি জ্বালাও, আমি আমার নবীকে ছাড়তে পারবো। তাই সুন্নি জনতার প্রতি, আলেমদের প্রতি আমাদের মেসেজ এখানে, হাজারো কষ্ট আসবে, চাকরি যাবে, প্রিন্সিপালগিরি যাবে, মসজিদের ইমামগিরি যাবে, খতিবগিরি যাবে, অসুবিধা নাই, রিজিক আসে কোত্থেকে? এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমি একমাত্র সুন্নি আলেমদের কষ্ট পাওয়ার কারণ দেখি আপনার আইডিওলজির সাথে আমার মিলে না বলে, এই একটাই কারণ। হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কষ্ট সহ্য করতে না পেরে মুসলমানদের কষ্ট দেখে আমার রসুলের দরবারে দৌড় দিলেন। আমার রসুলের দরবারে গিয়ে দেখতেছে আল্লাহ রসুল খানায় কাবার সামনে হাত দোনোটাকে এভাবে তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। তখন হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাদর মোবারকটা সরালেন, বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখতেছেন না আমাদের উপরে কি পরিমাণে জুলুম হচ্ছে, কি পরিমাণ অত্যাচার আমাদের উপরে করা হচ্ছে ঈমানের কারণে? তখন আপনি কি আমার জন্য একটু দোয়া করতে পারেন না? তখন আমার রসুল চুপ করে রইলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে একটু সাহায্য করেন না। সুন্নিদের সমস্যা একটাই, সুন্নিরা এখনো সাহাবায়ে কেরামের সেই আকীদায় বিশ্বাসী। আমার রসুল এখনো উম্মতকে সাহায্য করতে পারেন। সুন্নিদের সাথে আপনার আইডিওলজির দ্বন্দ্ব এখানেই। তখন হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমার রসুল, যখন উনি বলছেন আমি আমার নবীর সাথে সেদিন এত বেশি রাগান্বিত হয়ে কথা বলেছিলাম, পরে নিজেকে বড় লজ্জিত মনে হয়েছে যখন আমার রসুল এটার সুন্দর একটা আনসার আমাকে দিয়েছে। আমার রসুলকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কি কষ্ট হচ্ছে না? আমরা যে কষ্ট পাচ্ছি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমাদেরকে একটু সাহায্য করেন। তখন আমার রসুল বললেন, ও হাব্বাব বিন আরাত,
তুমি বনি ইসরাইলের ওই ঘটনা কি শোনো নাই? বলে ইয়া রাসূলুল্লাহ কোনটা? বলে বনি ইসরাইলের এই ঈমানের কারণে আইয়ুমিনু বিল্লাহ, বনি ইসরাইলের এমন ব্যক্তি ছিল ঈমান আনার কারণে তাকে ধরে নিয়ে যাওয়া হলো, তার সামনে গর্ত করা হলো, সে গর্তের মধ্যে জীবন্ত তাকে সেখানে কি করা হলো? দাফন করার সময় তার শরীরের উপরে তাকে এমনি দাফন করে নাই, তার মাথার উপরে করাত রেখে তাকে দ্বিখণ্ডিত করা হলো। কি করা হলো? দ্বিখণ্ডিত করা হলো তার মাথার উপরে। এরপরে সেখানে নিক্ষেপ করে তাকে তার গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এরপরেও তাকে জিজ্ঞেস করা হয়েছে ঈমান ছাড়বা কিনা, তখন সে বলেছে হাজারো যদি আগুনের মধ্যে নিক্ষেপ করো তবু আমি কালেমা ছাড়তে পারবো। এজন্য বলছি এরকম দুঃখ কষ্ট ঈমানের উপরে নবীদের প্রতি ভালোবাসার কারণে আঘাত আসবে। আর যদি আপনি নিজেকে যদি ইসলামিক আইডিওলজির দল মনে করেন, তাহলে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব বাংলাদেশে আরেকটা সংঘাত তৈরি করবেন না। আপনারা যেটা শুরু করেছেন এটা ভালো হবে না, বাড়াবাড়ি ভালো না। ওয়াল বাগি বিগাইরিল হক, অন্যায়ভাবে বাড়াবাড়ি করবেন না, সে আপনার ক্ষতি করে নাই। এজন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে যারা এখানে বসে আছেন সবাই দাবি করেন আমরা সুন্নি। সুন্নি না হলে কি ইমানদার হওয়া যাবে? এখন ওনারা সুন্নির ব্যাখ্যা দেখি, সুন্নি মানে সিন্নি হায়দারা আছে না ব্যাখ্যা? ইউটিউবে এখনো সাহিত্যের বক্তব্য সিন্নি হায়দারা। তো আমরা তো সিন্নি খাওয়া তো খারাপ না, হারাম নাকি? হালাল তো নাকি? সেমাই খাওয়া কি হারাম? সিন্নি খাওয়াও মিষ্টি জাতীয় জিনিস আল্লাহ রসুলের কাছে বেশি প্রিয়। অতএব যেটা রসুল পছন্দ করে আমরা সেটাই পছন্দ করি। তুমি এখন আমার এদের জন্য বেদাতি বলো, কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তো আমার কথা হচ্ছে আজকে যারা সুন্নি দাবি করেন বিভিন্ন এলাকা থেকে, এখানে মসজিদ থেকে আপনারা এখানে জমা করতে আসেন, আপনি একটু চিন্তা করেন তো আপনাদের এখন দায়িত্ব আছে না? নাকি সব দায়িত্ব আমাদের কাঁধের উপরে তুলে দিয়ে নামাজের মতো একটা দায়িত্ব বেহাজাল ইমাম? তো এখন আপনারা যদি বলেন যে আমি সুন্নি, আমি নবীর প্রেমিক, কিন্তু আপনার এলাকায় যেই হুজুরটা আজকে ইমামতি করার পরে খতিব কিছু ব্যক্তি বলল হুজুর কালকে থেকে চলে যাবে, তা আপনি কি করেছেন সুন্নিয়তের জন্য? বলে যে না হুজুর আমিও তো জিলেবি সুন্নি, মিলাদ করে একটু জিলেবি খাইতে পারলে আমার সুন্নিয়তের গুরু শেষ। এটাই সবচাইতে দুর্ভাগ্যের বিষয়। আপনি মাঠে নামতে চান না, আল্লাহ রসুল জিহাদের ময়দানে যায় না, যারা বলেন যায় না। আরো একটা সুন্নিদের সমস্যা আছে, মিডিয়ায় প্রচার নেই। মিডিয়ায় কি নেই? প্রচার নেই। এটাই সবচেয়ে বড় সমস্যা। আপনি ওনারা একটা মিছিল বেলকনকে সমনিক থেকে জমতিল ফালা পর্যন্ত গেছে, এটা ফেসবুকের মোটামুটি শেষ, এই দিন শেষ। আর সুন্নিরা এত সভা সেমিনার করলো, কোনো প্রচারণা। সেজন্য ইয়ং জেনারেশনের কাছে মেসেজ গেল কি, নবীর শানে ওরা বেয়াদবি করেছে, সুন্নিরা কোনো প্রতিবাদ। মেসেজ পৌঁছাই দিছে না? দলিল দিছে 7+70, দলিল দিছে কি 7+70। আমরা কোথায় গিয়েছি? কিন্তু এই জিনিসটা এদের নলেজে একবারও গেল না যে লালদিঘির ময়দানেও আমরা সেরকম 15 দফা দিয়ে সরকারের কাছে কি করেছি? সম্মেলন করেছি। এখন বলবেন হুজুর ওরা মাইর খাইছে, ওরা কি খাইছে? মাইর খাইছে। আপনারা মাইর খান নাই, কথা এটার কোন না? দলিল তো এগুলাই। আজকে দুঃখের সাথে বলছি ওরা মাইর খাইছে, আমরা মাইর খাই নাই। মাইর খাই নাই যে এটা আপনি কেমনে জানেন? এবার সবচাইতে বেশি দুঃখের বিষয় হলো গত সরকারের বিরুদ্ধে এখন বলছে আমরা মাইর খেয়েছি। এখন আমরাই সব সরকারের 15 বছরের শাসন ব্যবস্থা, বিগত সরকারের আপনি দেখলে দেখবেন সুন্নিরা হয়তো কিছু মসজিদে চাকরি করছে, কিছু মাদ্রাসায় চাকরি পাইছে,
সরকারের যত ধরনের উচ্চ পর্যায়ে যত সেক্টর আছে সব জায়গার মধ্যে ওরাই আছে। তার বাস্তব নমুনা আমি ঢাকায় পরীক্ষা দিতে গিয়েছি জাতীয় ইমাম হওয়ার জন্য। 12 জন ব্যক্তি আমার সামনে পরীক্ষার বোর্ডে বসলেন পরীক্ষা নেওয়ার জন্য। 12 জনের 12 জনই হচ্ছে অন্য আকীদার। আমার আকীদার, আমি যে সুন্নি আকীদার, একজনও সুন্নি আকীদার মানুষ এই বোর্ডের মধ্যে, সরকারি বোর্ডের মধ্যে নেই। এবার বলেন বেনিফিটেড কারা? জোরে বলেন বেনিফিটেড কারা? আর সরকারের পিছনে এখন লাথি দিছে কারা? হ্যাঁ, সরকারকে এখন বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে, ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট সনদ আমরা নিই নাই, সনদ ওনারাই নিয়েছে। মা আমরা ডাকি নাই, মা আমরা ডাকি নাই, মা কারা ডাকছে? ওনারাই ডাকছে। ভালোবাসার সব কিছু ওনারাই নিয়েছে, আর আজকে দালাল বানাই ফেলছে আমাদেরকে। সুন্নিদের সমস্যা এই জায়গায়, আজকে মসজিদ থেকে ধরে ধরে বের করে দেওয়া হচ্ছে। তার মানে আমাদেরকে বের করার কারণ কি? কয় তোমরা আওয়ামী লীগের দালাল ছিলা। কথা কি ভুল বলেছি আমি? আপনি দেখেন, ওদের কাছে জিজ্ঞেস করেন সুন্নিদেরকে, তোমরা মসজিদে সুন্নিরা কি অপরাধ করছো তোমাদের সাথে? তোমাদেরকে ধরে মারছিল, না তোমাদের ঘর বাড়ি জ্বালাইছিল, নাকি তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি করছিল, নাকি তোমাদের চাকরি থেকে বের করে দিছিল? সুন্নি আলেমদের দোষটা কি ছিল? তখন একটাই উত্তর দেখ, হয় তোমরা কি ছিলে? হয়েছে এবার হাই গিয়ে এদের দাঁড়িয়ে হলো বাজে গিয়ে দিই। এই হলো সুন্নি জমাতের। এখন আমাদের সমস্যাটা কোন জায়গায়? আমরা ওনাদের মতো লাঠি ছোটা নিয়ে মানুষের ধরে মারতে পারি না। ইমাম হোসাইন যুদ্ধের ময়দানে কারবালায় গিয়েছেন, যুদ্ধ করার জন্য যাই নাই, সমাধানের পথ খুঁজতে গিয়েছেন, অন্যায়কে ধরিয়ে দেওয়ার জন্য গিয়েছেন। ইয়াজিদ তুমি ভুল করছো, এই জন্য হজরতে হুর যখন ইমাম হোসাইনের পথ আটকিয়ে ধরেছে তখন বলেছে আমার 4টা প্রস্তাব তোমার কাছে। তোর মধ্যে 1 নম্বর প্রস্তাব হলো আমি এখানে যুদ্ধ করতে আসিনি, আমি এখানে দেখো আমার ছোট ছোট মাসুম বাচ্চা, আমার মেয়ে, আমার বউ, এদের সবাইকে নিয়ে আমি এখানে আসছি, আমার ঘরের বোন, এদেরকে নিয়ে আমি এসেছি দেখার জন্য, তোমরা দাওয়াত দিয়েছো, অতএব আমার 1 নম্বরের পরামর্শ হলো আমাকে এজিদের কাছে নিয়ে চলো। কোথায় নিয়ে চলো? এজিদের কাছে নিয়ে চলো, তার সাথে বসে আমি আলোচনা করি। কিন্তু সেই সুযোগ ওনাকে দেওয়া হয় নাই। পরিশেষে কি হলো? কারবালার ঘটনা ঘটল। এখন অনেকেই আমরা বিরোধিতা, সুন্নিদের দোষ কি? ওনারা কারবালার ঘটনাকে ইমাম হোসাইনের ভুল বলেন, কিন্তু আমরা বলি যে এই ঘটনা এজিদের স্পষ্ট মদদে, ক্ষমতা লোভের কারণে আজকে কারবালার মতো নৃশংস হত্যাযজ্ঞ মুসলমানের ইতিহাসে ঘটেছে। আওলাদ রসুলের গলায় ছুরি চালানো হয়েছে। এজিদ কি কাফের ছিল? ততক্ষণ পর্যন্ত কাফের। যতক্ষণ পর্যন্ত ইমাম হোসাইনের গলায় ছুরি চলে নাই ততক্ষণ পর্যন্ত কাফের বলা যাবে না। যেই মুহূর্তে, কারণ এটা ইমাম হোসাইনের কথা, যেই মুহূর্তে ইমাম হোসাইনের গলায় ছুরি চালিয়েছে সেদিন থেকে তাকে কাফের বলা হচ্ছে। তো ওনাদের সাথে আইডিওলজির দ্বন্দ্ব কোথায়? সুন্নিদেরকে আজকে এই হেনস্থার শিকার কেন হতে হচ্ছে? ওনারা সুন্নিরা বলেন ইমাম হোসাইন হকের উপরে ছিল এবং ইমাম হোসাইন সেখানে মুসলমানের সাথে যুদ্ধ করতে যায় নাই। তারা বলে যে না, এজিদের ভুল ছিল না, এজিদ যথেষ্ট মানে কি রাখেন, রাষ্ট্র চালানোর ক্ষমতা রাখেন, কিন্তু ইমাম হোসাইন এখানে না গেলেও পারত। তারা মিম্বরে উঠে এজিদের প্রশংসা করে, আর আমরা মিম্বরের মধ্যে ইমাম হোসাইনের প্রশংসা করি। এই এতটুকুই ওনাদের সাথে আমাদের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণে আপনি আজকে কি করেছেন? এই জন্য বলছি, আমার আজকের জুমার মূল আলোচনা হচ্ছে এটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা আমাদেরকে, আজকে সুন্নি আলেমদেরকে এই হেনস্থা করার পিছনে একটাই কারণ বলতে পারবে, সেটা হচ্ছে আমরা নারায়ে রিসালাতের স্লোগান দিই। ওনারা নারায়ে রিসালাতের স্লোগানকে শিরক এবং বেদাত মনে করেন। তো আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব এই জায়গায়। তো এটা আপনি এক জায়গায় রাখেন, কিন্তু আপনি তো স্লোগান আগেও দেন নাই, এখনো দিবেন না, এখন তো একবারেও দিবেন না। তো এখন না দিলে যারা নবীর মহব্বতের কথা বলে তাদেরকে বের করে দেওয়ার অধিকার তো ইসলাম আপনাকে দেয় নাই। তাই জুলুম করবেন না। আবার বলছি,
জুলুম করার নমুনা আপনাদের সামনেই আছে। বাড়াবাড়ি করবেন না। ক্ষমতার পাওয়ার, আমি বারবার বলি, যারা আগে ছিল তাদেরকেও বলেছি, ক্ষমতার পাওয়ার থাকবে না। যিনি আজকে আপনাকে সেলুট দিচ্ছে, মহব্বত করছে, কালকে আপনাকে লাথি দিতে 1 মিনিটও দেরি করে না। এখন জোরে বলেন, করে না? তো ব্যবধান কতটুকু? কালকে আপনার নিচে চেয়ার ছিল, আজকে সে চেয়ারের মধ্যে আগুন বসিয়ে দেওয়া হয়েছে, কাটা বসিয়ে দেওয়া হয়েছে। আজকে চেয়ার এটা আর নাই। চেয়ার ক্ষমতা বসাইকে, দুবাইকে, মনে রাখবেন। এই জন্য বলছি, সুন্নি আলেম ওলামারা হয়তো আপনার সাথে মারামারি করতে যাবে না, হয়তো আপনার ঘর বাড়িতে আগুন দিতে যাবে না, আপনার শরীরে আঘাত করতে যাবে না, কিন্তু মাথায় রাখবেন সুন্নিরা সবসময় শান্তিপ্রিয় ছিল। কারণ সুন্নিরা নবী, সাহাবী, আউলিয়া ইকরামের মসলক অনুসারে ইসলামের কথা বলে, কারো গায়ে আঘাত করে কথা বলে না। আপনি যদি বলেন যে আমরা ইসলামের জন্য সব করেছি, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, এখানে ইসলামের জন্য কে কি করেছে? একটু ফিরিস্তি উল্টাইতে বলে, একটু ফিরিস্তি দেখাইতে বলে। কয়জন হিন্দু ইসলামী দলের আহ্বান ইসলাম গ্রহণ করেছে? আর কয় লক্ষ হিন্দু শাহজালালের এক আহ্বানের ইসলাম ধর্ম গ্রহণ করেছে? একটু দেখাইতে বলে। হ্যাঁ, আপনি বলবেন হুজুর স্বাধীনতা অর্জন করলে হবে না, স্বাধীনতাকে ধরে রাখতে হবে। তাহলে যদি চান, সেটা যদি আপনি চান, স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, এটা ধরে রাখা আরও কঠিন। সবাইকে নিয়ে, হিন্দুদেরকে যেমনি ভালোবেসে সাম্প্রদায়িক দাঙ্গা যেন না হয়, প্রপাগান্ডা যেন না হয়। আপনি যেরকম হিন্দুদের মন্দিরে, বৌদ্ধদের ক্যাঙে আপনি গিয়ে গির্জায় পাহারা দিচ্ছেন, তাহলে আপনি আপনার একজন মুসলমান ভাই, তার সাথে সামান্য আপনার আইডিওলজির সাথে মিলে না বলে আপনি তাকে গিয়ে ঘাট ধরে বের করে দিবেন, হুমকি দিবেন, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে তার চাকরি খেয়ে ফেলবেন। এটার নাম ইসলাম নয়, এটার নাম আপনার নিজস্ব মতবাদ, নিজস্ব মন গড়া ইসলাম বানাচ্ছেন। আর যদি সেটা মনে করে থাকেন ইসলাম, সেটা আপনার নেতার ইসলাম, নবীর ইসলাম নয়। এতটুকু মনে রাখেন। বাকি আপনি আমাকে যারা করবেন, আমি আপনার হাজারো প্রশ্নের যারা কোর্টে গিয়ে বলতে বললে, আপনি যদি বলেন যে হুজুর আপনি যে কথাগুলো বলছেন এটার সপক্ষে দলিল দেন, আপনি আমাদের যে কথাগুলো বলছেন সেটার বিপক্ষে দলিল দেন, কোথায় যাইতে হবে সেটা বলেন। যদি বলেন যে হুজুর আয়নাঘরে যেতে হবে, হ্যাঁ, আই এম এগ্রি উইথ ইউ। আমার নবীর জন্য, হকের জন্য আপনি যদি আমাকে আয়নাঘরে যেতে বলেন, আমি যেতে রাজি আছি। আমি গত জুমায় বলেছি না, এক বিন্দু ভয় উঠে গেছে, কারণ দেওয়ালে কি ঠেকে গেছে, পিঠ ঠেকে গেছে। আপনারা আমাদেরকে দালাল বলেন, আপনি বলেন তো এই পর্যন্ত যত জোট হয়েছে, সুন্নিরা কোন সময় আওয়ামী লীগের সাথে জোট করে নির্বাচন করছে? দেখান তো আপনি, কি হিসাবে বলেন? সরকারের সাথে যত লিয়াজু, যত বেনিফিট, যখন যে সরকার ছিল তখনই বেনিফিট কারা পেয়েছে? ইতিহাস একটু উল্টায় দেখেন। এটা এই কথাগুলো এই জন্য বলছি, আজকে দুঃখে বলছি এই কথাগুলো। আপনারা ইতিহাস ভুলে যান, আপনারা আবেগে ফেসবুকে ওনারা ইসলামের জন্য অনেক কিছু করে ফেলছে, সুন্নিরা জিলেবি খাই। দেখেন স্বার্থবাদী কারা করেছে, একদম স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যেখানেই স্বার্থ সেখানে তারা গিয়েছে। আমি সুন্নি, আমি আকাইদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা বলি, আমি আমার নবীর প্রেমের কথা বলি, আমি আদর্শ আমার একটাই, আমি কোনো ব্যক্তিকে অনুসরণ করি না। আমার হুজুরও যদি নবীর বিরুদ্ধে, অলির বিরুদ্ধে, সে আমার ওস্তাদ হলেও ওনার আইডিওলজি যদি ওনার সাথে না মিলে, আমি এক মুহূর্ত ওনাকে ত্যাগ করতে দ্বিধা করি না। আমার আইডিওলজি কোনো দুনিয়া, কোনো ব্যক্তি নয়। আমার আইডিওলজি হচ্ছে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। এই একজনকে আমি অনুসরণ করব। উনি যাদেরকে দিয়ে গেছেন সাহাবাই কেরাম, যাদের মাধ্যমে ইসলাম এসেছে, আমি তাদেরকেই মানব। আপনি আপনার মহব্বতের দলের ব্যক্তির ইসলাম, হ্যাঁ, আই ক্যান নট অ্যাকসেপ্ট, আই ওয়ন্ট অ্যাকসেপ্ট। কারণ ওনার আইডিওলজির মধ্যে আমার নবীর শানে বেয়াদবি আছে। সোজা বাংলায় বলছি, যদি বলেন ভুল কোথায় কোথায় আছে, আপনি আমার সাথে বসেন, দলিল আমাদের কাছে আছে, ডকুমেন্ট আছে, দস্তাবেজ আছে।
আপনি যদি অ্যাজ এ মুসলিম যদি বলেন যে আমি মোহাম্মদ রসুল্লাহকে একমাত্র আমার লিডার মানি থাকি, তাহলে আমি বলবো এই কথাগুলো আগে সংশোধন করেন, নিজের আকীদা থেকে এই সমস্ত বিষয়গুলোকে বাদ দিয়ে ফেলবেন, তাহলে আপনি আমার সাথে সিনার সাথে লাগিয়ে যাবেন। কোনো দ্বন্দ্ব নেই, আপনি আমার মুসলমান ভাই, আপনাকে আমি মারতে পারবো না, আপনি আমার শত্রু, তার মানে আপনাকে আমি গুলি করে মেরে ফেলতে পারবো না। এখন কি ঘটনা ঘটতেছে বাংলাদেশে, যা হচ্ছে, ওনারা যা করেছে, ওই যে কিছুক্ষণ এমনি ফেসবুকে বেশি চলতেছে কি কয়, এমন কোনো কাজ করবেন না যেন মানুষ বলে আগেরটাই ভালো ছিল। ফেসবুকে এই কথাটা বারবার ছড়াই যাচ্ছে না, কিন্তু আপনারা কি করতেছে, আসা মাত্র হ্যাঁ কি আসছেন, এখন বাংলাদেশ তো মনে করতেছে আপনাদেরই হয়ে গেছে, আমরা সবাই এখানে ভাড়াটিয়ে, আমরা সবাই কি, আপনারা যা বলবেন এরকমের তো ঘটনা, ঠিক না? এখন ঘটনার চিত্রটা এরকম না, এক সময় হয়তো বলতে বলতে দেয় নাই, আর ওনারা তো ক্ষমতায় ছিলেন বলে হয়তো বলতে দেয় নাই, এইভাবে বলতে হবে, এইভাবে বলতে, যেমন আমাকে সত্যি কথা বলতে কি আমাকে অনেক সময় বলা হয়েছে, হুজুর এ বিষয়ে কথা বলিয়েন না। আমার মুসল্লি আমাকে এসে অনুরোধ করেছে, হুজুর আপনাকে অমুকে ফোন করেছে আমাদের কাছে, আপনি এ বিষয়ে কথা বলিয়েন না। আমি বললাম কেন, আমি যা বলবো কোরআন হাদিসের আলোকে বলবো, উনি যদি মনে করেন যে আমি ভুল বলেছি কোরআন হাদিস থেকে, তাহলে উনি আমাকে যেখানে ডাকবে আমি সেখানে যাব, কিন্তু আমি এখানে কোরআন হাদিসের সঠিক কথা, আমার রাসূল কি করেছেন, সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল, আজকে আমি কথা বলতে পারবো না কেন? অ্যাজ এ কনস্টিটিউশনাল রাইটস আমি ফ্রিলি কথা বলার অধিকার সংবিধান আমাকে দিয়েছে। অন্যায়কে অন্যায় বলতে হবে, যা আমি বলেছি, এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারবো কোনো সময় অন্যায়কে আমি যেমনেই হোক ন্যায় বলার কোনো সুযোগ এবং নিও নাই। এবং আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ যে এই জুমা, এই যে বললাম আজকে জুমা পর্যন্ত যে আসতে পেরেছি সেটার জন্য আল্লাহর দরবারে কি, আগামী জুমায় যদি বলে যে হুজুর আসিয়েন না, আলহামদুলিল্লাহ, আমার রিজিক মসজিদ নয়, আমার রিজিক আসমানে। আমার রিজিক কোথায়? আসমানে। সেজন্য বলছি রিজিকের ভয়, খতিবগিরি চলে যাবে, টিচারগিরি চলে যাবে, কোনো অসুবিধা নেই। আরে আল্লাহ যদি সাগরের তিমি মাছ, যে নীল তিমি একজনে 100 জন মানুষ মোরগ পোলাও, ছাগলের ভুনা, গরুর মাংস একসাথে এক মানুষ 100 জন মানুষে যা খায়, একটা তিমি এক বেলায় তার চাইতে বেশি খায়। আল্লাহ কি উপবাস রাখছে? আরে যখন উপবাস রাখছে, কোন কুকুরে কোনোদিন অভিযোগ করতে শুনছেন আল্লাহ আমি আজকে খাইতে পারি নাই? তিনি আমার রব, এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। কিন্তু হকের কথা বলেছি, বলবো। আপনি আর সবচেয়ে বড় কথা, আপনি দেশীয় ভুল করলে সেটা যেমন কোরআন হাদিসকে বলবো, আকীদাগত ব্যাপারে খোদার ইজ্জতের কসম, আপনি ইসলামী দল করেন, আকীদাগত ব্যাপারে আপনি আমার সাথে বসতে পারবেন, আলোচনা করতে পারবেন, ডিসকাস করবেন, আপনি আপনার কথাগুলো বলবেন, আপনার নেতাকে যাকে ফলো করেন তার আইডিওলজিগুলো আমার সামনে তুলে ধরবেন। সেটা যদি কোরআন এবং হাদিসের আলোকে, সাহাবায়ে কেরামের আদর্শের আলোকে, আরে যারাই সাহাবীদেরকে আদর্শের মাপকাঠি মনে করে না, আমি কেমনে তাদের দলের নেতাকে আমি নেতা মানবো? কেমনে মানবো আমি? সাহাবীর চাইতে ন্যায়পরায়ণ পৃথিবীর বুকে কেউ আছে? আমার নবী বলেছেন ইক্তেদাইতুম বিহিতেদাইতুম, আমার সাহাবীদের কুল্লুহুম উদুলুন, আমার সাহাবীরা সবাই ন্যায়পরায়ণ, ন্যায়ের উপরে থাকবে। অতএব তারা যে একজনকেও যদি অনুসরণ করো, সত্যের তোমরা রাস্তা পেয়ে যাবে। আর আমি চলে গেলে আমার এই সাহাবীদের আদর্শকে দাঁত দিয়া কামড়াই ধরবা। কি ধরবা? দাঁত দিয়ে এমন ভাবে মজবুত করে ধরবা যেন কি হয়ে না যায়, ছুটে না যায়, এইভাবে ধরবা। তাই আকীদার ক্ষেত্রে আমি সাহাবী এবং আউলিয়া ইকরামের আদর্শকে ধরেছি, কোন নেতা, আমার হুজুরের আকীদাও আমি নিই না। সোজা বাংলায় বলছি, আমার হুজুর যাদের থেকে পড়ালেখা করেছে, উনি যদি সাহাবা ইকরাম আউলিয়া ইকরামের আদর্শের উপরে থাকে, 100% হুজুরের হাতে কদম বসে। যদি এর বাইরে যাই, শেষ, প্রয়োজনে গর্দান দিব। কারবালার ওয়াজ করে লাভ আছে যদি হকের জন্য নিজের গর্দানই দিতে না পারে? জীবন যেমন আছে মৃত্যু আছে। অতএব আমি এটাই বলছি, বাড়াবাড়ি করবেন না। আপনারা যারা যেখানে আছেন, সুন্নি আলেমদের জন্য আপনাদেরও ভূমিকা রাখা দরকার আছে, কারণ উনি কোনো দোষ করেনি, ওনার দোষ একটাই, বললাম যে সেটাই, নবীর প্রেমের কথা বলেছে। নবীর সামনে বেয়াদবি করলে এটা নাস্তিক হোক, আস্তিক হোক, ব্লগার হোক, বাতেল ফেরকা হোক, কারোর সাথে সুন্নিরা একমত নন। আরও একটা মজার বিষয় বলি, এটা আমি না বললেই নয়, আমার
এন্ট্রি অনেক মুসল্লি এখানে আছেন যারা বিভিন্ন ফেরকায় বিভক্ত, অনেককে মহব্বত করেন। আমি আপনাকে একটা কথা আজকে বাংলাদেশে স্পষ্ট বলতে চাই, কোনো সুন্নি আলেম কোন কওমি জায়গায় গিয়ে ইমামতি করতে পারছে? বুঝেন না? আর আপনি আপনার এলাকায় দেখেন, কিন্তু আমি এতটুকু দেখেছি, বেশি দূরে যেতে হবে না, আপনাকে আমি স্পষ্ট নজির দেখাই। এই যে এদিকে কালামিয়া বাজারের এদিকে পুরোটাই সুন্নি অধ্যুষিত এলাকা। কি আওয়ামী লীগ করে কি বিএনপি করে সেটা না, সুন্নি অধ্যুষিত এলাকা। কিন্তু যিনি আজকে 30 বছর ইমামতি করতেছে উনি একজন কওমি ঘরানার আলেম। বাইর করে দিছে, কিন্তু ওনার একটা বৈশিষ্ট্য আছে, উনি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইকে উনি নবীর মহব্বতের আঙ্গিকে মেনে নিয়েছেন। তিনি কোনো সময় বলেন না যে কিয়াম করা বেদাত, তিনি কোনো সময় বলেন নাই নবীর শানে ইয়া রাসূলুল্লাহ বলা বেদাত। উনি জীবনে কোনো বলে, আমি কেমনে বলবো, আমি দেওবন্দ মাদ্রাসা থেকে যখন পড়ে আসছি, দেওবন্দিতে 2 ভাগ, সেখানেও আমি দেখেছি অনেকেই মিলাদ ক্যাম্প করেছে। তো কই আমরা সুন্নিরা তো 30 বছরে কেউ বাইর করি আমাদের ভিতরে না। কিন্তু আপনি একটা ইমাম দেখান সুন্নি ইমাম যারা কওমিদের যেখানে প্রভাব বেশি এখানে গিয়ে চাকরি করতে পারছে। আরে ভাই চাকরি করবে কি, এখনই ক্ষমতার কিছুই নেই, এখন আমি যার জায়গায় সেই সরকার। এই অবস্থার মধ্যেই আপনি মসজিদ থেকে ইমাম ধরে ধরে, মুয়াজ্জিন ধরে ধরে, খতিব ধরে ধরে বাইর করে দিচ্ছেন, ক্ষমতার পাওয়ার দেখাচ্ছেন। এই যদি হয় ইসলাম, তাহলে এই ইসলাম আমি মানতে পারি না। সোজা বাংলায় আপনার ইসলাম যদি এটা বলে আমি মানতে পারি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সেজন্য বলছি, যদি কোনো সময় কোনো কথায় মনে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথা সোজা, এই জুমায় আসছি, আগামী জুমার নিশ্চয়তা নিয়ে মসজিদে আসিনি। হায়াত মৌতের মালিককে আল্লাহ, ব্যাস এতটুকু জীবন নিয়ে বের হয়েছি। এরপরে কি হবে এটা আল্লাহ মাহবুদই ভালো জানে। একটাই শুধু আপনাদের কাছে দোয়া চাইব, যাওয়ার সময় যেন যেই নবীকে মহব্বতের কথা বলছি এই নবীকে যেন একবার দেখে যেতে পারে। আর কোনো চাওয়া নেই, খোদার কসম আর কোনো চাওয়া নেই। সুন্নিরা কেউ কোটিপতি হয়নি, সুন্নিরা কেউ বিল্ডিং বানায় নাই, সুন্নিরা কেউ 30,000 কোটি টাকা 5,000 কোটি টাকা। আর এই 5,000 কোটিগুলো তো আমরা শুনছি যে বাংলাদেশে পাচার হয়, দেখিও নাই চোখে কোনোদিন। 1 কোটি টাকাও চোখে কোনোদিন সুন্নি আলেমরা সহজে দেখেন। কাদেরকে দালাল বলতেছে, কাদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।